কত সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা, দেখে আপনাদের এমনিই চোখে তাক লেগে যাবে। এত সুন্দর বাচ্চা দাদা। সব সব বিক্রি হয়ে গেছে। এই হলো কোয়ালিটি দাদা। আচ্ছা, এটা কি বাচ্চা? বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটার দাম কত? এটা বিক্রি হয়েছে 25,000-এ। 25,000-এ? মেল বাচ্চা। কি বলেন আপনি? এত দাম বাচ্চা? যখন দাদা নিয়ে যাবে তখন এর বডি ওয়েট 35 কিলো 40 কিলো হয়ে যাবে। আমার ফার্মের সবথেকে বেশি দুধ দেওয়া ছাগল। এখনো যদি আমি দোয়াই, হ্যাঁ 2 লিটার 3 লিটার দুধ বেরোবে। দেখুন বন্ধুরা, 6 লিটার দুধ দেওয়া ছাগল। জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি নদিয়া জেলার অন্যতম একটা বড় ছাগলের খামারে, যেখানে বিদেশি ছাগলের খামার করা হচ্ছে গত অনেক দিন ধরে। ফার্মটির নাম হচ্ছে আরপি গোট ফার্ম, যেটি হলো নদিয়া জেলার হরিণকাটাতে একটা মাঠের ভিতরে এই ফার্মটা রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ফার্মটা রয়েছে। এখানে রাজস্থানের ছাগল বলুন, বা সিরোহি, তোতাপুরি, গুজরি, আজমেরি বা বিটেল ছাগল বিশেষ করে, বা সিরোহি ছাগল বিশেষ করে, এইগুলো নিয়ে কাজ করছেন এবং সফলতার সাথে কাজ করছেন। আসুন চলুন জানি বিস্তারিত ভিডিওতে। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি দাদা। আমি আরপি গোট ফার্মের ওনার রাজু পাল। আচ্ছা, আমার ফার্মটি হচ্ছে নদিয়া হরিণঘাটা, বানপুরে অবস্থিত। এখানে এখন কতগুলো ছাগল রয়েছে আপনার? এখন মোটামুটি 300-র উপরে আছে। সবই দেখতে পাচ্ছি আপনার কাছে বিদেশি জাতের ছাগল। হ্যাঁ হ্যাঁ, আমি এটা নিয়ে করি। মেনলি বিটেল, সিরোহি, কারলি, গুজরি, এই 4টের উপরে কাজ করি। সব থেকে বেশি কি রয়েছে আপনার কাছে? আমার কাছে সিরোহি আর বিটেলটাই বেশি আছে। বিটেল কতগুলো আছে? বিটেল মা ছাগলই আছে প্রায় 60 পিসের ওপরে। আর সিরোহি? সিরোহি আছে প্রায় 42 পিস। সবই কি মা ছাগল? মা ছাগল। এগুলো কি ডাইরেক্ট আপনি রাজস্থান থেকে নিয়ে আসেন? আমার ফার্মের আছে, রাজস্থান থেকেও আনা হয়। এই ফার্মের বয়স কতদিন হলো? 6 বছর প্লাস। এই ফার্মের যাত্রা কি করে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল লকডাউনের আগে। লকডাউন ছিল অনেক দিনের, করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে লকডাউনের আগে শুরু করা হলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তো চলছে। প্রথমে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন আস্তে আস্তে স্টেবল জায়গায় এসছে। আচ্ছা, প্রথমে ক্ষয়ক্ষতির কথা বলছি। এই ক্ষয়ক্ষতিটা কিভাবে হয়েছিল? দাদা, মেন কথা হচ্ছে কি জানেন, ফার্মিং ব্যবসায় অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ। আপনি যদি মনে করেন আমি 10 জায়গা থেকে ট্রেনিং নিয়েছি, কি আমি 2 বছর ধরে পড়াশোনা করছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা একরকম জিনিস। হ্যাঁ, থিওরিটিক্যালি একরকম জিনিস, হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালটা সম্পূর্ণ উল্টো। সম্পূর্ণ উল্টো, একদম উল্টো। অবশ্যই অবশ্যই। এবারে এখানে একটা গাইডলাইন থাকা ভীষণ প্রয়োজন। আচ্ছা, যে আমি ফার্মিং করছি, আমার ফার্মের সুবিধা অসুবিধা আমি কারোর কাছ থেকে গাইড নেব। আচ্ছা আচ্ছা। এবারে গাইড যদি আপনি না পান, তো আপনি আন্দাজে ঢিল মারবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর লাইফ স্টক নিয়ে কাজ করা, জীবন নিয়ে খেলা করা, এখানে আন্দাজে ঢিল মারার জায়গা নেই দাদা। জেনে বুঝে তারপরে নামতে হবে, না হলে লস। জেনে বুঝে তো সবাই নামছে দাদা। হ্যাঁ হ্যাঁ। এবারে মেন কথা হচ্ছে দাদা গাইডলাইন। অবশ্যই গাইডলাইন থাকতেই হবে। আর প্রপার ম্যানেজমেন্টটা ঠিকঠাক। যত বড় ফার্ম তত ভালো ম্যানেজমেন্ট হতে হবে। হ্যাঁ, কেন না, অবশ্যই। এই ফার্মিং এ 80% খরচা আসে খাবারে। 95% লোক এটা জানে না কোন খাবারের মধ্যে কি নিউট্রিশন ভ্যালু আছে। দাদা, এত বড় ফার্ম আপনি ম্যানেজমেন্ট করেন কিভাবে? আমার এখানে 4 জন লোক কাজ করে। আচ্ছা, আমি থাকি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি না থাকলে বাবা থাকে, হ্যাঁ, ভাই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবেই চলছে। এই যে সেক্টরটা রয়েছে, এটা কি সিরোহি সেক্টর? সিরোহি আছে, গুজরি আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই সিরোহি রয়েছে। হ্যাঁ, সিরোহি সবগুলো বড় বড় সিরোহির মা ছাগলগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টোটাল কটা সেক্টর রয়েছে আপনার এখানে? টোটাল আমার এখানে 5টা সেক্টর, 3টে শেড। এবারে এর মধ্যে ভাগ ভাগ করে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, যারা বাচ্চা দিচ্ছে তারা একদিকে আছে। আচ্ছা আচ্ছা। যারা প্রেগনেন্ট আছে তারা একদিকে রয়েছে, তারা একদিকে রয়েছে। হ্যাঁ, এবারে যারা সবে প্রেগনেন্ট হয়েছে, হ্যাঁ, দুধ দিচ্ছে, তাদের বাচ্চা বিক্রি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, কিংবা যারা একটু বড় হয়েছে তাদেরকে একটু আলাদা সেক্টরে রাখা হয়েছে। অনেক সুন্দর সুন্দর মা ছাগল রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেইগুলো যদি আমার দর্শক বন্ধুদের একটু দেখাতেন। আচ্ছা, এই যে ছাগলটা রয়েছে আজমেরি সিরোহি বলে। এটা আজমেরি সিরোহি। হ্যাঁ, সবে দুধাত, এই যে সবে দুধাত করেছে না? সবে দুধাত করেছে ফার্স্ট টাইম। টাইম, মানে 12-13 মাস বয়স হবে। হ্যাঁ, এরকমই বয়স হবে এর। আচ্ছা, ফিগার লেন্থ খুব ভালো। এটা কি আপনার ফার্মেরই বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, এটা ফার্মেরই। এদিকে রয়েছে বড় জাতের ছাগল, এইটা কোন জাতের রয়েছে? এটাও আছে, আর এটাও সিরোহি আছে। আচ্ছা, এটাও সিরোহি? হ্যাঁ, এটাও সিরোহি আছে। এই এখনো প্রেগন্যান্ট নয়। আচ্ছা, এটা আদাত বাচ্চা আছে। এটা আদান্ত রয়েছে? এখন আদান্তে আছে। আচ্ছা, এই ছাগলগুলো এত গ্লেজ আসে কিভাবে? দাদা, গ্লেজটা বললাম না, নিউট্রিশনের উপরে আসে। এটা ফিমেল না? হ্যাঁ, কোয়ালিটি দেখুন, এই হলো কোয়ালিটি দাদা। আচ্ছা, এটা কি বাচ্চা? বাচ্চা। কয় মাসের বাচ্চা? 6.5 মাস বয়স। আপনি দাঁত দেখুন। আচ্ছা বন্ধুরা, দাঁতগুলো দেখুন, তাইলে আপনারা বুঝতে পারবেন। 6.5 মাস বয়স। হ্যাঁ, 6.5 মাস বয়স। এই হলো কোয়ালিটি দাদা। আচ্ছা, ওজন কেমন আছে এখন? এর এখন ওজন আছে প্রায় 40-এর কাছে। 6.5 মাস বয়সের একটা সিরোহি মা ছাগল, 40-এর উপরে ওয়েট। আমি পাল্লায় ফেলে ওজন করে দেখিয়ে দেবো আপনাকে। আচ্ছা, আপনি উঁচু করতে পারবেন না। এমনি সিরোহি অ্যাকচুয়ালি ভারী হয়। এই দেখেন, একটা বাচ্চা দেখেন,
এটা কয় মাসের বাচ্চা? এও একই বয়সী, একই বয়সী? হ্যাঁ, দুই বোন আর দুই বোন ওরা। আচ্ছা, আপনার ফার্মেই হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি দিয়েছেন? এটা আছে আপনার পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট? হ্যাঁ। আচ্ছা, এই যে এটা ওরা নিজেরাই খাবে? হ্যাঁ, নিজেরা চাটে। আচ্ছা, পিঙ্ক সল্ট দেওয়ার উপকারিতা কি আছে? পিঙ্ক সল্টের মধ্যে যত লবণ পাওয়া যায়, আচ্ছা, এতে সবথেকে বেশি মিনারেলস থাকে, অনেক রকম মিনারেলস এর মধ্যে থাকে। আচ্ছা, হ্যাঁ। আপনি যদি পিঙ্ক সল্ট ইউজ করেন, আপনার মিনারেল মিক্সচারের খরচা অনেক কমে যাবে। বড় বড় থানগুলো রয়েছে। হ্যাঁ। এইটা কোন জাতের? এই যে এর গুজরি আছে। আচ্ছা, এটা গুজরিটা রয়েছে। এর মা ছাগলটা এখানে রেখেছেন? এর বাচ্চা বিক্রি হয়ে গেছে। এর বাচ্চা বিক্রি হয়ে গেছে? দিন 10 হলো লোড হয়েছে। আচ্ছা, এর দুধ কতটুকু হয়? এ মোটামুটি এখন দুধ দিচ্ছে দুবেলায় 2.5 লিটার। দুবেলায় 2.5 লিটার দুধ হয়? এই যে বন্ধুরা, ছাগলের থানগুলো একটু দেখুন, দুবেলায় 2.5 লিটার দুধ, 4 কেজি রয়েছে। আচ্ছা, কতবার বাচ্চা দিয়েছে এটা? এ দুবার বাচ্চা দিয়েছে। দুবার? কটা করে দেয় বাচ্চা? প্রথমবার একটা দিয়েছে, দ্বিতীয়বারে দুটো দিয়েছে। আচ্ছা, এটারও দুধ মনে হয় অনেক হয়, যেটা ধরেছে? হ্যাঁ, এটাও। আচ্ছা, এটা কতটুকু হয় দুধ? এরও হয় দাদা 2.5-3 লিটার দুধ, কারোর মান নেই। 2.5-3 লিটার? তাহলে আপনি তো দুধের ব্যবসাও করতে পারেন। না, দুধের ব্যবসা বাচ্চারা খায় দাদা, না হলে তো ওরকম বাচ্চা তৈরি হবে না। আমি আপনাকে বাচ্চা দেখাবো, দেখলে বুঝতে পারবেন। আর এও কিন্তু বেশি বয়স নয় দাদা। এর কত বয়স হয়েছে? এর 6 দাঁত। আমার এখানে 50টা করে বাচ্চা আছে। হ্যাঁ, হয়েছে নতুন। আচ্ছা, 50টাই বুক আছে। 50টাই বুক? একদম। আমি একটা ফিমেল দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এই ফিমেলটা দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমি ফার্স্ট টাইম। দুধ খুব কম হবে দাদা? না, এই ফার্স্ট টাইম পেটে বাচ্চা দিয়েছি আমি, এখনো একবারও বাচ্চা দেইনি। বাচ্চা দেয়নি? না না, এই দাঁত দেখুন। আচ্ছা, এই ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, দেখুন 2 দাঁত, মাত্র 2 দাঁত হয়েছে। হ্যাঁ, এবারে ফিগারটা দেখুন। এবারে যখন 8 দাঁতে যাবে কিংবা 2-3বার বাচ্চা দেবে, আচ্ছা, এর তাহলে বডি ফিটনেস কেমন আসবে? হ্যাঁ, সে তো অবশ্যই। আচ্ছা, এই সামনে এটা একটা ক্রস ব্রিড আছে, টেল কারলির ক্রস আছে। আচ্ছা, এই ছাগলটা আমার এখনো 4 লিটার করে দুধ দিচ্ছে। 4 লিটার? হ্যাঁ। বন্ধুরা, ছাগলের থানটা একটু আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন 4 লিটার দুধ দেয় কিভাবে। এই যে দেখুন, কত সুন্দর কোয়ালিটির ছাগল। এটা এইগুলো কি আপনারা সব বাছাই করে সংগ্রহ করা? বাছাই করা আমার 6 বছরের পরিশ্রম দাদা। 6 বছরের পরিশ্রম, সবগুলো বাছাই করে সংগ্রহ। আমার এখানে এমনও ছাগল আছে, আমি আপনাকে দেখাবো, যে 6 লিটার দুধ দেয়। 6 লিটার দুধ দেয়? আচ্ছা বন্ধুরা, সেগুলো দেখবো। আপনাদেরকে আমি আগে একটু ভালো করে শিরোইগুলো দেখিনি। আচ্ছা, এই যে দুটো শিরোই রয়েছে, যুদ্ধ করছে দেখুন, আর ওইদিকেও শিরোই রয়েছে। এরাও কিন্তু সব অল্প বয়সী দাদা। আচ্ছা, এরাও অল্প বয়স? হ্যাঁ, আমি ভাবলাম এরা মনে হয় আপনার পুরনো ছাগল। না না, এই দেখেন, এ ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, 4 দাঁত। এই যে দেখুন বন্ধুরা, ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, মাত্র 4 দাঁত। কটা বাচ্চা দিয়েছে দাদা? একটা। বাচ্চা আছে, বিক্রি হয়ে গেছে? না, বাচ্চা বিক্রি হয়ে গেছে। বাচ্চা বিক্রি হয়ে গেছে, বাচ্চা নেই। আচ্ছা, বাচ্চা কয় মাস বাদে পরে? আমি 4 মাসের নিচে বাচ্চা বিক্রি করি না। শিরোহী, গুজরি আর আজমেরি, এই তিনটে কালার আলাদা, ছাগল একই, এটা কতটা বাস্তবতা? হ্যাঁ, না, শিরোই 3টে জাত হয় অ্যাকচুয়ালি। একটা আমরা দেশি শিরোই বলি, হ্যাঁ হ্যাঁ, একটা আজমেরি বলি, হ্যাঁ, আর একটা নাগরি শিরোই বলি। আচ্ছা, এই যেটা আপনার কাছে রয়েছে, ধরুন এই যে শিরোইটা রয়েছে, এই শিরোইটা কান সাদা, যেগুলোর মুখে একটু সাদা আছে, হ্যাঁ, ওটা নাগরি আসে। এটা নাগরি। আর যার মধ্যে কোনো সাদা নেই, সেটা হলো অরিজিনাল যে দেশি শিরোই যেটা। আচ্ছা, এই যে এটা হ্যাঁ, এক কালার, এটা আজমেরি বলে। আচ্ছা, এটাকে আজমেরি বলে। আর এটাও আজমেরি। আচ্ছা, আর এই যেগুলো সাদা হয়, যেগুলোকে আমরা গুজরি বলি? হ্যাঁ, গুজরিটা আসছে অ্যাকচুয়ালি, গুজরি তো ক্রস ব্রিড। হ্যাঁ, গুজরি পিওর ব্রিড নয়। এই যে ঘরটা আছে, এটা ঘরটার ভিতরে কতটা ছাগল আসে? এতে মোটামুটি আপনার 120টার মতো ছাগল থাকবে। 120টা? হ্যাঁ। আচ্ছা, এই ঘরে যারা থাকে সব এই দুটো সেকশনেই থাকে? হ্যাঁ, এই দুটো সেকশনেই থাকে। এই দুটো সেকশনেই থাকে। এটা কোন সেকশনের ঘর? এটা শিরোইদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ফার্স্ট টাইম বাচ্চা দেবে। এ ফার্স্ট টাইম বাচ্চা দেবে আর কি? এ ফার্স্ট টাইম বাচ্চা দেবে, পালান ছাড়ছে, আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এ পালান ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, এ দেখেন, এ পালান ছাড়ছে, এ দেখেন। আচ্ছা, এ পালান ছাড়ছে। হ্যাঁ, এ ফার্স্ট টাইম বাচ্চা দেবে। হ্যাঁ, এ 6 দাঁতে আছে, এ দেখেন, 2, 4, 6। আচ্ছা, 6 দাঁতে আছে। একে 4 দাঁতে আমি পেটে বাচ্চা দিয়েছি। 4 দাঁতে? হ্যাঁ। এই ব্রিড কি আপনার এখানেই করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো বাচ্চা বিক্রি করেন, এই বড় ছাগল যদি কেউ নিতে চায় সেটাও কি বিক্রি করেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই শিরোই কত করে বিক্রি করেন? শিরোই মোটামুটি 550 করে দিই আমি এখন। মানে 550 টাকা কেজি? গুজরি কারলির ক্রস আছে। আচ্ছা, গুজরি আর কারলির ক্রস আছে। আর দুধ হয় কতটুকু এটা? এর মোটামুটি এখন দিচ্ছে 2 লিটার করে দিচ্ছে। 2 লিটার? আচ্ছা, এই নিচে যে এই যে গলার নিচে, তো গুজরির ক্রস আছে বললাম না, লেভেলের বিড়ার তৈরি হবে। এটা 5 মাসের বাচ্চা আছে, এ খুব ভালো ব্লাড লাইনের। হ্যাঁ, এটা আমার ঘরের বাচ্চা নয়, একে নেওয়া হয়েছে তৈরি করব বলে। এখনই দেখুন ঝুলপিটা তৈরি হচ্ছে, ঝালর দেখুন। আচ্ছা, এই ঝালর দেখুন। এর বাবার বডি ওয়েট আছে প্রায় 130-এর উপর। আর এর হাঁটার গঠন, এর হাঁটা, এর চাল, এর সামনে পা, পিছনের লেজটা দেখুন, এই যে ঘরে লেভেলের। আচ্ছা দাদা, এই সাইডে ঘাস দেখতে পাচ্ছি অনেক। কতটুকু জায়গায় ঘাস লাগানো আছে? 6 বিঘা আছে। 6 বিঘা জায়গায় ঘাস লাগানো আছে। কি কি ঘাস লাগিয়েছেন? শুধু নিপিয়ার আছে দাদা। শুধু নিপিয়ার? হ্যাঁ, আর ধনচেটা লাগানো হচ্ছে। দাদা, এইটা কোন সেকশনে রয়েছে? এখানেও কিছু শিরোই আছে, বিটেল আছে। আচ্ছা, এখানে শিরোই বিটেল সবই রয়েছে না? শিরোই বেশি নেই এখানে। হ্যাঁ, এখানে মেইনলি আছে বিটেল, আর যারা বাচ্চা দিয়েছে
যারা বাচ্চা দিয়েছে। হ্যাঁ আচ্ছা, কোন ছাগলটা বাচ্চা দিয়েছে এটা দেখান। এখানে সব ছাগলই প্রায় বাচ্চা দিয়েছে, সব ছাগলগুলো। হ্যাঁ। আচ্ছা, এখানে বারবেরিও দেখতে পাচ্ছি কিছু। ওটা আমার শখের জন্য রাখা। বারবেরির কোয়ালিটি তো দাদা না না ভালো মনে হচ্ছে না। না ভালো না, এমনি ও অনেক বয়স্ক। কত বয়স? অনেক বয়স হয়ে গেছে, আমার কাছে আছে প্রায় আজকে 6-7 বছর হয়ে আরে বারবেরির বাচ্চা এরকম ছোট ছোট কেন? অল্প বয়স দাদা। হ্যাঁ, কিন্তু দাদা যাই বলুন তাই বলুন, বারবারি আমি সামনাসামনি বলি বারবারির কোয়ালিটি আপনার কাছে ভালো মনে হয়। বারবারি আমি বেচি না তো, বারবারি শখে করি দাদা। এও বাচ্চা দিয়েছে। এও বাচ্চা দিয়েছে? কটা বাচ্চা দিয়েছে? দুটো বাচ্চা দিয়েছে। আর এই সাইডে রয়েছে বিটেল মনে হয় দাদা? হ্যাঁ বিটেল আছে। আচ্ছা, এগুলো কি আপনার ফার্মেরই ব্রিড? হ্যাঁ, এগুলো আমার ফার্মের। এগুলো ফার্মের। বয়সও তো অনেকটা হয়েছে। বয়স হয়েছে। এইটার বয়স কতটুকু হয়েছে? প্রায় এই নিয়ে 9 বার বাচ্চা দিল। এই যে কারলিকোটাটা? কারলিকোটা 5 বার। এটা তো নতুন ধাড়ি। এটা নতুন ধাড়ি? হ্যাঁ। প্রথমবার দিয়েছে নাকি? একবার বাচ্চা দিয়েছে। এই যে 2 দাঁত করে 4 দাঁত করছে। 2 দাঁত করে 4 দাঁত করছে, একবারই বাচ্চা দিয়ে। এই দুধ না হলে বাচ্চার কোয়ালিটি কখনো এরকম আসবে না। আচ্ছা, এখানে কতগুলো আছে বাচ্চা দাদা? এখানে প্রায় 15 পিস মতো আছে। আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা, দেখে আপনাদের এমনিই চোখে তাক লেগে যাবে। এত সুন্দর বাচ্চা দাদা। সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে? সব বুক হয়ে গেছে। আচ্ছা, এইটা কিসের বাচ্চা রয়েছে এটা দাদা? হ্যাঁ, এটা কিসের বাচ্চা? এটা গুজরির বাচ্চা আছে। আচ্ছা দেখুন বন্ধুরা, বিটেলের বাচ্চা কোয়ালিটি দেখুন। 1 মাস 3 দিন বয়স ওর। 1 মাস 3 দিন বয়স। এই দুটো একসাথে মনে হয়? হ্যাঁ দুটো। এই দুটো একসাথে। আচ্ছা, আর এইদিকে রয়েছে সাদা সাদা বাচ্চাগুলো, এগুলো? এটাও বিটেলের বাচ্চা আছে। এটাও বিটেলের আছে। এটাও আছে। হ্যাঁ, এটাও বিটেলের বাচ্চা আছে। এটার বয়স কতদিন হলো? ওই 1.5 মাস মতো বয়স আছে। এটার 1.5 মাস বয়স। এখন টোটাল বাচ্চা কতগুলো আছে? টোটাল এখন বাচ্চা হয়েছে আমাদের ওইদিকে আছে, এদিকে ধরে 38 পিস 40 পিস মতো বাচ্চা হয়েছে। 38 পিস। আর এখানে বারবেরিও রয়েছে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা রাজুদার কাছে, সত্যি দেখে ভালো লাগে। আর এই বাচ্চাটা তো কি বলবো, এই যে দেখুন। আচ্ছা, আর এটাও বিটেলের বাচ্চা। এটা কয় মাস বয়স? ওই সবই একই বয়সী বাচ্চা। একই বয়সী না? হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাগুলো সব কি বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এগুলো কেমন হিসেবে বিক্রি করেন? এগুলো এখন পিস হিসেবে দিয়ে দাদা, 15 থেকে 25 হাজার টাকা পর্যন্ত পিস। 15 থেকে 25,000? আচ্ছা, এই বাচ্চাটার দাম কত? এটা বিক্রি হয়েছে 25,000-এ। 25,000-এ মেল বাচ্চা? কি বলেন আপনি, এত দাম বাচ্চা? যখন দাদা নিয়ে যাবে তখন এর বডি ওয়েট 35 কিলো 40 কিলো হয়ে যাবে। আচ্ছা, আর এই সাদাটা কততে বিক্রি হয়েছে? এটা ক্রস ব্রিড আছে দাদা। আচ্ছা, এটা কততে বিক্রি হয়েছে? আপনার এটা এগুলো আমরা কিলোতে বিক্রি করি। ক্রস ব্রিড গুলো কিলো? বাচ্চা বিক্রি করি 500 টাকা, বড় বিক্রি করি 450 টাকা। ক্রস ব্রিড গুলো? হ্যাঁ। আচ্ছা, তার মানে বাচ্চা 500 টাকা কিলোতে বিক্রি হয়েছে, তার মানে ওটার দাম তো বেশি হবে না? না। আচ্ছা, আর এই বারবেরিটা? এটা বারবেরি ঠিক নয়, ক্রস আছে। আচ্ছা, কি জাতের সাথে ক্রস আছে? এটা বারবেরির সঙ্গে গুজরির ক্রস আছে। বারবেরির সাথে গুজরির ক্রস। এটা কত টাকা কেজি? ওই ক্রস বিটের দামই। আর এই বিটেল গুলো? বিটেল দাদা ওই বললাম তো 15 থেকে 25 হাজার টাকা পর্যন্ত পিস আসবে। এত দামে বাচ্চা বিক্রি করতে পারেন সত্যি সত্যি? দাদা হচ্ছে তো। দাদা, এইটা কোন সেকশন রয়েছে? এটা বিটেল আছে, বেশিরভাগই সব বিটেল আছে। সব বিটেল? বেশিরভাগ সব বিটেল আছে। আচ্ছা, এখানে কত কেজির মানে দুধ হওয়ার বিটেল আছে? 6 লিটারের দুধ হওয়ার বিটেলও আছে। 6 লিটারের দুধ হওয়া বিটেল? এইটা নাকি? হ্যাঁ, পালান দেখুন বন্ধুরা। একটু বিটেলটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দাদা একটু ওইদিকে নিয়ে জানতাম, একটু ভালো করে দেখাই আমার দর্শক বন্ধুদের। এই দেখুন বন্ধুরা, 6 লিটার দুধ হয় এই বিটেলটায়। এর দুইয়ে নেওয়া হয়েছে আমার ফার্মের সব থেকে বেশি দুধ দেওয়া ছাগল। এর পালানটা দেখে কি মনে হচ্ছে? এখনই দোয়ালে 2 লিটার 3 লিটার দুধ বেরোবে। এখনই যদি আমি দোয়াই, হ্যাঁ 2 লিটার 3 লিটার দুধ বেরোবে, বুঝেছেন? আর এখনো দেখেন এর পালান দেখুন, দেখেন এখনো ভরবে। দেখুন বন্ধুরা, 6 লিটার দুধ দেওয়া ছাগল। এবারে গরুতেও 6 লিটার দেয় না দাদা? এবারে যদি কেউ বলে দাদা, হ্যাঁ, যে দাদা বাচ্চা আমাকে দাদা 600 টাকা কিলো দাও, 500 টাকা কিলো দাও। আচ্ছা দাদা, এগুলা পরিশ্রম দাদা। আচ্ছা, বহু মানে ইয়ে করে এই ছাগলগুলো বাছাই করতে হয়েছে। আচ্ছা, এই যে শিরোইটা দেখতে পাচ্ছি, এই শিরোইটার প্রায় 3.5 লিটার দুধ দেয়। 3.5 লিটার? দেখুন বন্ধুরা, দুধের পালানগুলো একটু দেখুন আপনারা, তাইলেই বুঝতে পারবেন যে আসলে দুধ দেয় কিনা। এই রাজুদার ফার্মে 3.5 লিটার দুধ দেওয়া ছাগল, আপনাদেরকে একটু আগে 6 লিটার দুধ দেওয়া ছাগল দেখালাম। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি দাদা ম্যাক্সিমামই ম্যাক্সিমাম শিরোই আছে কটা। আচ্ছা, 7-8টা শিরোই আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোর বয়স কি খুব বেশি? হাইটও তো অনেক বড় বড়। না বেশি। এই যে সামনে যেটা আছে এইটার বয়স কেমন? এটা গুজরি আছে। আচ্ছা, এটা গুজরি না? কেমন বয়স আছে? মোটামুটি 4 বার বাচ্চা দিয়েছে। এটা একটা হাতির মতো। আচ্ছা, ওই সাইডে দাদা চলে গেছে, ওই সাইডে দেখি দর্শক বন্ধুরা। দেখেন একটা বিটেল দেখেন। আপনার কাছে টপ কোয়ালিটির বিটেল একেবারে। বিটেল দাদা, বিটেলই তো কাজ। আচ্ছা, এইটার এখন বাজার দর কেমন আছে? দাদা বিক্রি নেই দাদা। বিক্রি নেই? আমি বিক্রির জন্য বলছি না, মানে যদি একটা আমি আনুমানিক দাম লাগাই। এর এখন প্রায় হাইট আছে 40 ইঞ্চি প্লাস। আচ্ছা, হ্যাঁ,
এর যা দুধের কোয়ালিটি আছে, হ্যাঁ প্রেগনেন্ট, হ্যাঁ গাভিন আছে, আচ্ছা এই যা দুধের অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি দুধ দেয় দাদা। 4 লিটার 3.5 লিটার 4 লিটার দুধ দেয়। আমি আপনার সব কথা মেনে নিলাম, হুম। বিক্রির উপযোগী নেই, এটা হ্যাঁ। বিক্রি হবে না। হ্যাঁ। তাও এখন যদি আমি এর বাজার অনুমানে দাম লাগাই, হ্যাঁ। তাহলে কেমন দাম হতে পারে? 60-70, 60 না 70? 60-70 মিনিমাম। 65, হ্যাঁ, মানে 65,000 টাকার মতো দাম আছে। আরাম। ওজন কতটুকু আছে? 80-90 কিলো মতো ওজন আছে, 80-85 কিলো। 80-85 কিলো। যেহেতু হ্যাঁ। আপনার ঘরে এটা বিক্রি নেই না, না, বন্ধুরা, not for sale। আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এইখানে দুটো বিটেল আপনাদেরকে দেখাই, পরপর দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা, দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এই দুটো বিটেল এক জায়গায় রয়েছে। দাদা সামনেরটায় কতটুকু দুধ হয়, পিছেরটা কতটুকু দুধ এটা হয়? 6 লিটার দুধ হয় দাদা, 5-5.5 আর লিটার। এইটার এটা দাদা 3-3.5-4 লিটার দুধ হয়। 3.5-4 লিটার দুধ হয়, একসাথেই রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আপনার বেশিরভাগই ছাগলগুলো হ্যাঁ। সব বেশি দুধে আর কি। না না, আমি মানে দুধের বিটেল। উপরই কাজ করছি দাদা। আচ্ছা, দুধের উপরেই কাজ করছেন এখন। হুম। আচ্ছা, আরো দুধ- কিছু ফিমেল দেখাবেন আমার দর্শক এই বন্ধুদের? যেমন একটা দেখুন, দেখে শিরোই যারা- দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এটা শিরোই আছে শিরোই, হ্যাঁ। এটা কতটুকু ওজন আছে? এখন এই তো বাচ্চা সবে মাত্র দিয়েছি, দিন 15 হলো। এর এখন বডি ওয়েট আছে প্রায় 65 কিলো 70 কিলো মতো। 65-70 কিলো বডি হ্যাঁ। ওয়েট। এর হাইট লেন্থ দেখুন। অনেক পুরনো ফিমেল আমার। আচ্ছা, এটা কেমন, মানে এ কবার বাচ্চা দিয়েছে আপনার এ এখানে? 3 বার দিয়েছে, 3 বার। 4 নম্বর বার লোড আছে। 4 নাম্বার লোড কটা করে দেয় বাচ্চা? এ একবার দিয়েছে 3টে, হ্যাঁ। আর বাকি একবার দিয়েছে একটা, একবার দিয়েছে 2টো। আচ্ছা, এবার ওই সাইডে চলুন, ওই সাইডে আরো অনেক ফিমেল রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো? সবই তো এক একটা এই মানে। দেখেন বাচ্চাগুলো সব আসছে নতুন। আচ্ছা, এগুলো সব নতুন বাচ্চা 3 দিন আসছে। 4 দিনের বাচ্চা সব। আচ্ছা, আর বন্ধুরা আপনাদেরকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো, দাদার কাছে যেসব বিটেল ছাগলগুলো রয়েছে সবই একেবারে নাম্বার 1 কোয়ালিটির, আপনাদের দেখে চোখ লেগে যাবে। দেখুন এই যে, মানে অসাধারণ অসাধারণ সব বিটেলগুলো রয়েছে এখানে, সত্যি অসাধারণ। আচ্ছা, সব থেকে বেশি ওজনের কত যে আছে আপনার কাছে, কি মানে বিটেল? সব থেকে ভারী? হ্যাঁ, বিটেল ভারী এখন ধরে নিন, এ যখন 4 মাস লোড হয়ে যাবে, হ্যাঁ, এর বডি ওয়েট 100 ক্রস করে যায়। 100 ক্রস করে যায়। হ্যাঁ, আচ্ছা, যে শিরোইটা আপনাকে দেখালাম, হ্যাঁ, ওরও বডি ওয়েট 100 ক্রস করে। ওর বডি ওয়েট 100 ক্রস করবে। হ্যাঁ। আর এই যেটা যারা 6 কেজি দুধ দেয়, এটা দেখুন, এটা জাতটা আলাদা, এটাকে বলা হয় অমৃতসরি বিটেল। না এদের কান বড় হয়, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না এদের মানে বিশাল যে ফিগার হয় তা নয়। আচ্ছা আচ্ছা, এরা মেনলি এই ব্রিডটা আছেই শুধুমাত্র দুধের জন্য, দুধের জন্য। অনলি ফর দুধ। আচ্ছা, তাও ওটার আনুমানিক ওয়েট কত হয় তখন? মোটামুটি আপনার 60-65 কিলো আসে। 60-65 কিলো। হুম। আচ্ছা, এই যে দেখুন দর্শক বন্ধুরা। আচ্ছা দাদা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই বিটেল নিয়ে কাজ করার? বিটেল নিয়ে কাজ করার। আচ্ছা, বিটেলের মানে এই দুধের দিকে ফোকাস করার? দুধের আচ্ছা, মার্কেটিং কোথায় করবেন দুধের? দুধের মার্কেটিং করার দরকার নেই, তাহলে দুধ খেয়ে বাচ্চা মানুষ হোক। দুধ খেয়ে বাচ্চা মানুষ হোক। হ্যাঁ, মার্কেটিং এর তেমন দরকার নেই আমার। মার্কেটিং তো বাচ্চা ভালো হলে তো মার্কেটিং এমনিই হয়ে যাবে। এটা তো সত্যি কথা, বাচ্চা যদি ভালো হয় তাহলে মার্কেটিং এমনি হয়ে যাবে দর্শক বন্ধুরা। আর এই যে দেখুন, আচ্ছা দাদা, এইটা এটাও বিটেল আছে। না, এটা কতটুকু দুধ দেয়? এখনো 2 মাসের উপরে গাভিন আছে, এখনো দুধ দেয় মোটামুটি 2 লিটার দেয় দুবার। 2 লিটারের কাছাকাছি না? সকালে 1 লিটার দেয়, বিকালে 1 লিটার দেয়। আচ্ছা, এইবার আসি একটু খাবার প্রসঙ্গে। কি কি খাবার দাবার দিয়েছেন এখানে, একটু ধরে দেখান। এটা আপনার আছে দানা খাবারের মধ্যেই আছে। হ্যাঁ। এর মধ্যে খোল, ভুট্টা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 3-4 রকমের ভুসি আছে, মিনারেল মিক্সচার আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা গম ভুট্টা সিদ্ধ করে দিই আমরা। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, দিয়ে একসঙ্গে মাখা হয়, হালকা একটু বিচুলিও দেওয়া হয়। আচ্ছা। এই ফিমেলদের জন্য খাবার আলাদা, ব্রিডারের জন্য খাবার আলাদা? না, ওরকম করি না, আমরা ফ্যাট দেই না। ফ্যাট দিন না? আমরা ফার্মে কোনো ফ্যাট ইউজ করি না। আপনি কোনো ছাগলের দেখেছেন আমার ছাগল মোটা? না, হ্যাঁ, সবার কাছে ফিটফাট। সব ফিটফাট। এই দেখেন, অনেকে বলে বিটেলের 3টে বাচ্চা হয় না। হ্যাঁ, এই দেখেন। বিটেলের 3টে বাচ্চা কোথায়? এই দেখেন, এই একটা আচ্ছা, আর এই একটা, 3টে বাচ্চা। 3টে বাচ্চা। এর মা কোথায়? এর মা আমার ফার্মের সবচেয়ে পুরনো ধাড়ি, কই সে? অনেক বয়স্ক। কোথায় সে? ওই যে, ওই সাইডে? হ্যাঁ, এই যে। এর বয়স তো প্রায় 7-8 বছর হয়ে অনেক অনেক বয়স, 12 বার বাচ্চা দিয়েছে। বানিয়েছেন। এটা হ্যাঁ। কতটুকু লম্বা আছে? এটা আছে আপনার 95 ফিট লম্বা আছে। 95 ফিট লম্বা রয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এই ঘরের সামনে কটা সেকশন আছে? এই ঘরের সামনে 3টে সেকশন আছে। 1, 2, 3টে। হ্যাঁ। আচ্ছা, আর এই সাইডে রয়েছে বিটেল গুলো। ফার্মে ঢুকেই আপনারা বিটেল গুলো দেখতে পাবেন। আর এই সাইডে ব্রিডার গুলো রয়েছে, আমরা এবার একটু ব্রিডার গুলো দেখবো। তো আপনার মতো হাইট এ এখনো বাচ্চা দাদা, এর এখন 43 হাইট আছে। আচ্ছা কতগুলো জিনিস দেখায়, আসুন। আচ্ছা, দেখান। এর শিংয়ের প্যাটার্ন দেখেন। শিংয়ের প্যাটার্ন, হ্যাঁ, আচ্ছা দেখলাম। এর নাক দেখেন, নাক, মাথা দেখেন, টুপি মাথা, যেটা বিটেলের হয় আচ্ছা। অ্যাকচুয়ালি হ্যাঁ। মেন যে ব্লাড লাইনের। হ্যাঁ। এর ঝালর পট্টি দেখেন দাদা, এ তো বাচ্চা এখনো না? এখনো বাচ্চা। কয় দাঁত করেছে? দাঁতটাও একটু দেখিয়ে দিন। দাঁত এই যে 2 দাঁত করে 4 দাঁত করছে। এখন 80 কিলো মতো আছে। কত কেজি টার্গেট আছে?
90 কিলোর ওপরে আমরা কোনো ব্রিডারকে হতে দেই না। 90 কিলো না হতে দিলে তো বা ছোটই থেকে যাবে। ছোট না, এ হাইটে লম্বা হবে, আচ্ছা কিন্তু এর বেশি ওজন হলে ব্রিডিং করতে পারে না। আচ্ছা, বেশি ভারী হলে ব্রিডিং করতে পারে না দাদা, আর স্পামের কোয়ালিটি খারাপ হয়ে যায়। আর একটা বিটেল দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এই সাদাটা? হ্যাঁ, এই সাদাটা দেখুন, আস্তে আস্তে বাবা, তো আপনার মাথা অবধি হাইট হয়ে গেল দাদা। এও ব্রিডার, দাঁত দেখে নিন, এও দাঁতে এই যে 4 দাঁত করেছে। হ্যাঁ। তার মানে 12-13 মাস বয়স আছে। না না, 16-17 মাস মতো। ও 17 মাস, তাহলে হ্যাঁ। আমি ভুল জানছি। 17 মাস। 17 হাইট তো মাস। আপনার মাথার কাছে চলে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত ইঞ্চি হাইট আছে? এর এখন আছে আপনার 41 প্লাস হবে হয়তো। এটাকে নিয়ে আসা হয়েছে, এর থেকে কিছু ব্রিডিং নেবো। মেনলি কি জানেন দাদা, কাস্টমারকে তো একটা খুশি করার ব্যাপার থাকে। হ্যাঁ। কাস্টমার যারা আসে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা একটু কালারফুল জিনিস চায়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এবারে আমাদের তো যে বিটেলগুলো আছে তার উপরে আমরা এতদিন ধরে কালো বিটারই ছেড়ে এসেছি। আচ্ছা, এবারে একটু দেখছি, একটু টেস্ট চেঞ্জ করে দেখি কেমন আসে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এর যদি আনুমানিক বাজার দর আমি বলি তাহলে কেমন আছে? বাজার দর বলতে গেলে ব্রিডারের তো কোনো বাজার দর হয় না দাদা। তাও আপনার হিসাবে যে কোয়ালিটি আপনি বলছেন, আপনি এরকম কিনতে গেলে কত কিনতে হবে এটা আপনার কাছ থেকে? এটা আমি কিনে নিয়ে এসেছি দাদা 65,000 টাকা। একটা শিরোই রয়েছে দাদা। হ্যাঁ, এটাকেও তৈরি করা হচ্ছে। আচ্ছা, এটাও মনে হয় বাচ্চা। এটা বাচ্চা আছে, দুধাত করছে আচ্ছা, এখনো দুধাত। এই যে দাঁত এখনো পুরোপুরি তুলেনি, দাঁত পুরো তুলেনি, সবে হ্যাঁ, দুধাত সবে করছে। দুধাত ভেঙেছে। বা কেমন বয়স হবে? এই তো 13 মাস 14 মাস 13 মাস 14 মাস বয়স হ্যাঁ। হবে। আচ্ছা, এটার ওজন কেমন আছে? এখন ওজন আছে প্রায় 55 কিলো, 60-এর কাছে। আচ্ছা, এই সাইডে কি রয়েছে? দুটো আপনার ছোট ছোট ব্রিডার। হ্যাঁ, এগুলো রেডি করা হচ্ছে। এগুলো রেডি, এগুলো মনে হয় বাচ্চা। হ্যাঁ, এটা শিরোই রয়েছে। শিরোই আর রয়েছে। এটা এটা সোজাত আছে। এটা সোজাত, হুম। একেবারে পিঙ্ক কালারের কান রয়েছে। একদম, হ্যাঁ, শুধু পিঙ্ক কালারের না, এর চোখও সাদা, এর শিংও সাদা, খুঁড়ো সাদা, আচ্ছা, এর সব সাদা। এই ব্রিডারদের কি কি স্পেশাল খাবার দাবার দেন আপনি? এতে হ্যাঁ, এতে দানার পরিমাণটা বেশি আছে একটু। দানার বলতে হ্যাঁ। মানে ভুট্টা টুট্টা এই এসব দেখেন, বেশি রয়েছে? এই দেখেন, এটা খোল, আচ্ছা, ডাইরেক্ট দেওয়া থাকে। দানার পরিমাণটা বেশি এই আছে। দেখেন, এই দেখেন, এই দেখেন। আচ্ছা, এই যে পুরো দানার পরিমাণটা বেশি আছে। ফার্মের ঘর করা আছে প্রায় 2 বিঘার উপরে। আচ্ছা, হুম। আর ঘাস টাস নিয়ে টোটাল এরিয়া কতটা 6 রয়েছে? বিঘা ঘাস লাগানো আছে। আচ্ছা, এবার আমি যদি টোটাল ভ্যালুয়েশন ধরি, কত টাকা ভ্যালুয়েশন আছে মানে ছাগলগুলো আর ঘর নিয়ে? 1 কোটি টাকার উপরে আছে। 1 কোটি টাকার উপরে। আচ্ছা, মানে আমাদের নদিয়া জেলাতেও 1-1.5 কোটি টাকার ফার্ম রয়েছে। হ্যাঁ, সেটা তো বলাই যেতে পারে। করছি, হ্যাঁ। আচ্ছা, এখন আপনার এখান থেকে যদি আমি ইনকামের কথা বলি, হ্যাঁ। যদিও ইনকাম কাউকে জিজ্ঞাসা করাটা ঠিক না, হ্যাঁ। তাও আপনার একটা আনুমানিক যদি বলতেন, আমার সব খরচাপাতি দিয়ে টিয়ে আমার এত টাকা ইনকাম হচ্ছে আর কি। দেখুন, আপনি তো খাবারের ভিডিওটা আপনার করা হলো না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে বুঝতে পারতেন খরচাটা আমরা কি করি। হ্যাঁ, না খরচা আমাদের তো একটু প্রচুর হয় দাদা। খাবারের খরচাটা বেশি হয়, যেহেতু আমরা ফ্যাট ইউজ করি না। হ্যাঁ, আমাদের প্রোটিনের দিকটা দেখতে হয়। ছাগল দুধ দিচ্ছে মানে তার শরীরের খাবার সেভাবে দিতে হয়। অবশ্যই অবশ্যই আমাদের অবশ্যই। খাবার খরচাটা একটু বেশি আসে দাদা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, খাবার খরচাটা একটু বেশি আসে। ধরে নিন সারা বছরে মোটামুটি 7 লাখ 7-8 লাখ টাকা বেরিয়ে বছর যায়, ইনকাম বেরিয়ে হয়। যায়। এই জিনিসটা এমনই একটা জিনিস, হ্যাঁ। আপনাকে দিতে 3 বছর টাইম নেবে দাদা। আচ্ছা, হ্যাঁ, হুম। এবার 3 বছর যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি আসুন, নাহলে এসে লাভ নেই।